জয়গুরু। বন্ধুরা, যারা সমকামিতায় আসক্ত, অর্থাৎ আমার সমকামী বন্ধুরা, যারা কিছুতেই এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারতেছেন না, অনেক চেষ্টা করেছেন, অনেক ওষুধপথ্য সেবন করে যাচ্ছেন, তারপরেও যারা এই জগৎ থেকে নিজেকে বের করে আনতে পারতেছেন না, আজকে তাদের কাছে অনুরোধ করতেছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এমনও হতে পারে আজকের ভিডিওটা দেখার পরে আপনার জীবনটা বদলে যেতে পারে। অর্থাৎ আপনি যে ভুলের মধ্যে আছেন, আপনি ভুল থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন বা শুধরে নিতে পারবেন। শুধুমাত্র মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকুন। এক ভদ্রলোক আজকে সকাল ৮টার সময় আমার কাছে কল করেছে। কল করেই বলতেছে যে, গুরুজি, আপনার অনেক ভিডিও আমি দেখি, আপনি অনেক আধ্যাত্মিক কথাবার্তা বলেন, অনেক কিছু সম্ভবত আপনার জানা আছে, আপনার প্রতি আমার আলাদা একটা বিশ্বাস আছে। আমি একটা সমস্যায় পড়ে আপনার কাছে কল দিয়েছি। আমি বললাম, হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? পরে বলতেছে, গুরুজি, সমস্যাটা আমার না, আমার সন্তান, আমার একমাত্র সন্তান, একমাত্র ছেলে, তাকে নিয়ে সমস্যার মধ্যে আছি। আমি বললাম, হ্যাঁ আপনি আমাকে খুলে বলুন যে আপনার সন্তানের সমস্যাটা কি। পরে বলতেছে যে, গুরুজি, আমার সন্তানের বয়স ৩৩ বছর চলতেছে, লেখাপড়ার পাঠ চুকিয়ে দিয়েছে অনেক আগেই, MA পাশ করে বসে আছে। আমি ছোটখাটো একটা ব্যবসা করি, আমার ব্যবসাটা সে দেখতেছে, অর্থাৎ আমরা দুজনে মিলেই ব্যবসাটা চালাইতেছি। আমি বললাম, আপনার ছেলে কি চাকরি বাকরি কোনো কিছু করেনি? এই যে MA পাশ করে বসে আছে, চাকরি বাকরি কোনো কিছু হয়নি নাকি? পরে বলতেছে যে, হ্যাঁ অনেক চেষ্টা করেছিল, তার চাকরিটা হয়নি। মানে কি, ইন্টারভিউ দিতে গেলে সে কারো সামনে কথা বলতে পারে না, তার বুক নাকি ধরফর ধরফর করে কাঁপে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম, এবার বলুন আর কি সমস্যা আছে। পরে বলতেছে, এই ছেলেটাকে তো আমার বিয়ে করানোর প্রয়োজন, আমাদের সংসারে অন্য কেউ নেই, আমার স্ত্রীও একদিন সুস্থ থাকে, তারপরের দিন অসুস্থ, এমন একটা অবস্থা। মাঝে মধ্যে আমার নিজের রান্না করে খেতে হয় বা আমার পরিবারকে চালাতে হয়। তো অনেক আগে থেকেই চাচ্ছি ছেলেটাকে বিয়ে করানোর জন্য। আল্লাহর রহমতে আমার টাকা পয়সার ওরকম কোনো সমস্যা নেই বা অভাব নেই, কিন্তু ছেলেটাকে বিয়ে করাইতে পারতেছি না। আমি বললাম, কেন বিয়ে করাইতে পারতেছেন না? আপনার ছেলের কি চেহারা টেহারা খারাপ? পরে বলতেছে, না গুরুজি, আমার ছেলে দেখতে মাশাআল্লাহ সেই রকম, অনেক সুন্দর আমার ছেলে, কিন্তু ওরে যখন কোনো পাত্রী দেখাইতে নিয়ে যাই, পাত্রী দেখে আসে, আসার পরে যে কোনো একটা সমস্যার কথা বলে দেয়, পাত্রীর এটা সমস্যা, ওটা সমস্যা, এই হয়েছে সেই হয়েছে, এই যে কোনো একটা অজুহাত আমাকে দেখিয়ে দেয় এবং সেই বিয়েটা সে করতে রাজি হয় না, অর্থাৎ শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। এই পর্যন্ত অনেক মেয়ে তাকে দেখানো হয়েছে, অনেক মেয়ে, কোনো মেয়েই তার পছন্দ হয় না, তার ভালো লাগে না। কয়েকদিন আগে আমার এক প্রতিবেশী আমাকে বলেছে যে সম্ভবত আপনার ছেলেকে কোনো জাদুটোনা করা হয়েছে এই বিয়ে ভাঙার জন্য। আপনি এক কাজ করেন, আপনি এরকম কারোর সাথে যোগাযোগ করেন, দেখেন সমস্যার সমাধানটা হয়ে যাবে। সেই জন্য গুরুজি আপনার কাছে আমি কল করেছি, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন, অর্থাৎ এমন একটা ব্যবস্থা করে দেন যেন আমার ছেলেটার বিয়েটা হয়। তখন আমি ওই ভদ্রলোককে বললাম যে, আপনি কিছু মনে করবেন না, আপনি ভালো করে জেনেছেন আপনার ছেলের দৈহিক কোনো সমস্যা আছে কিনা? পরে বলতেছে, হ্যাঁ গুরুজি, আমি জেনেছি আমার ছেলের দৈহিক কোনো সমস্যা নেই, আমি তার বন্ধু বান্ধব দ্বারা খোঁজ খবর নিয়েছি, তারা আমাকে বলেছে যে না, ওর দৈহিক কোনো সমস্যা নেই। আমি বললাম, আপনার ছেলে তো সমকামী। কথাটা শোনার পরে সে চুপ হয়ে গেছে। আমি বললাম, দাদা ভাই, আপনার মনে কি আমি খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম? তাও কোনো কথা বলতেছে না। আমি বললাম, কি ব্যাপার, আপনি যে কোনো কথাবার্তা বলতেছেন না, কথা বলুন। পরে বলতেছে, আপনি আমাকে কি শোনাইলেন, কি বললেন কথাটা, এটা তো আমি চিন্তাও করতে পারতেছি না। আর আমার ছেলে ওই রকম না, আমার ছেলেটা যথেষ্ট ভদ্র, মার্জিত, কারোর সাথে ঝগড়া করে না, কোনো বন্ধু বান্ধবের খুব বেশি আড্ডায় যায় না, একা একা থাকতে পছন্দ করে, আর মেয়েদেরকে খুব বেশি সম্মান করে। তখন তাকে আমি বললাম, এটাই তো সমস্যাটা হয়েছে, এখানে সাইকোলজিক্যাল একটা সূত্র আমি পেয়ে গেছি, সেই জন্য আপনাকে আমি বললাম আপনার ছেলেটা সমকামী, অর্থাৎ নারীর প্রতি আপনার ছেলের কোনো আগ্রহ নেই, সেই জন্য বারবার সে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিয়েটা ভেঙে দিচ্ছে। পরে বলতেছে, গুরুজি, আমি কি এখন আমার ছেলেটার কাছে এই কথা জানতে চাইবো? আমি বললাম, না, আপনি জানতে চাইবেন না, আপনি এক কাজ করুন, আপনার ছেলের সবচেয়ে ঘনিষ্ঠ যে বন্ধুটা আছে, ওই ঘনিষ্ঠ বন্ধুটার মাধ্যমে আপনার ছেলের কাছে জানতে চান। পরে বলতেছে, না গুরুজি, সেটাও আমি পারবো না, আমি আমার ছেলেটাকে সরাসরি জিজ্ঞেস করতে পারি।
আমার কোনো সমস্যা নেই, কারণ আমার ছেলে আমার সাথে যথেষ্ট আন্তরিক, এই ব্যাপারে আমার কোনো সমস্যা নেই। আমি বললাম আপনি এক কাজ করেন, আপনি আপনার ছেলেটা কি পাশে আছে, আপনি এখন কোথা থেকে কথা বলতেছেন? পরে বলতেছে গুরুজি আমি আমার বাড়ি থেকে কথা বলতেছি। আমি বললাম আপনার ছেলেটা কি বাড়িতে আসছে? পরে বলতেছে হ্যাঁ আসছে। কিছু মনে করবেন না, আপনি ডাকেন, আমি তার সাথে একটু কথা বলি। পরে ছেলেটাকে ডাকছে। আমি বললাম এই সমস্যা, আপনার বয়সও হয়ে গেছে, আপনার বাবা মা আপনাকে নিয়ে যথেষ্ট চিন্তায় আছে, আপনি আমাকে কি একটু কষ্ট করে বলবেন আপনি বিয়েটা কেন করতে চাচ্ছেন না, বা কেন বিভিন্ন কারণ বা অজুহাত আপনি দেখাইতেছেন, আমাকে কি আপনি বলবেন? পরে ছেলেটা বলতেছে আমি 1 ঘন্টা পরে আপনার সাথে কথা বলি। আমি বললাম না, 1 ঘন্টা পরে না, আপনি এখন কথা বলেন। পরে আমি ওর বাবার সাথে কথা বলে ওর বাবাকে বললাম যে আপনি একটু সরে যান, আমি ওর সাথে কথা বলতেছি। পরে সেই ভদ্রলোক সরে গেছে, তারপর আমি ওর সাথে কথা বললাম। পরে বলতেছে যে গুরুজি এমন একটা সমস্যা যেটা আমি কারো কাছে বলতেই পারতেছি না, আমি আমার বাবা মাকেও বোঝাইতে পারতেছি না। আমি বললাম হ্যাঁ আমি সমস্যাটা ধরে ফেলেছি, এবং আপনার আব্বুকে কিন্তু আমি বলে দিয়েছি যে আপনার এই রকম একটা সমস্যা আছে। পরে বলতেছে হ্যাঁ গুরুজি এই সমস্যাটা আমার আছে, আমার নারীর প্রতি কোনো আগ্রহ নেই, কোনো চাহিদাই আমার নারীর প্রতি নেই, সেই জন্যই আমি বারবার বিভিন্ন অজুহাত দেখিয়ে বিয়ের সময়টাকে পার করে দিতে চাচ্ছিলাম, কিন্তু এখন পারতেছি না গুরুজি। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাকে একটু অন্যভাবে দেখতেছে, আমাকে বলতেছে আমার নাকি দৈহিক সমস্যা আছে। আসলে গুরুজি আমার কোনো দৈহিক সমস্যা নেই, আরেকজন পুরুষ দেখলে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু নারীর কথা মনে করলেই আমার কোনো কিছু হয় না। আমি বললাম এর জন্য কি কোনো চিকিৎসা টিকিৎসা আপনি করেন নাই? পরে বলতেছে গুরুজি গোপনে গোপনে আমি এমন কিছু নাই যে না করছি, কত হালুয়া টালুয়া কত কিছু গুরুজি আমি সেবন করছি, কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, তবে একটি কথা সত্যি, আমি আজ পর্যন্ত কোনো ডাক্তারের কাছে আমার এই সমস্যার কথাটা বলিনি। ডাক্তারের কাছে এটা বলেছি নারীর কাছে গেলে আমার উত্থান হয় না বা আমার শক্ত হয় না, এগুলো বলেছি, কিন্তু আমার এই সমস্যার কথাটা আমি কারো কাছে বলিনি। আমার সবচেয়ে বেশি অবাক লাগতেছে আপনি কি করে এই বিষয়টা ধরতে পারলেন। আপনি একটু আগে বলছেন আপনি নাকি আমার আব্বুর কাছে এই কথাটা বলেছেন। হ্যাঁ এটা সত্যি কথা, কিন্তু আজ পর্যন্ত কেউ এই বিষয়টা জানে না বা কেউ ধরতে পারেনি, কেননা আমি কারোর সাথে ওরকম দৈহিক সম্পর্ক করতে চাই না, আমি একা একা থাকতে পছন্দ করি, কিন্তু আমার মনটা ব্যতিক্রমী, এটা আমি বুঝি যে আমার মনটা ব্যতিক্রমী। এখন গুরুজি আপনি আমাকে বলেন কি করা উচিত বা আমি কি করতে পারি? তখন আমি তাকে বললাম যে আপনার বাবা যেহেতু বিষয়টা জানে, তার কাছ থেকে কিছুটা দিন সময় আপনি নেন, প্রয়োজনে আমি আপনার বাবার সাথে আরো কথা বলবো, কোনো সমস্যা নেই, আপনি এই ব্যাপারে রিল্যাক্স থাকতে পারেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো কাউন্সেলিং, অর্থাৎ আপনার মনের পরিবর্তনের জন্য কাউন্সেলিং করতে হবে। আপনি চাইলে পরে আপনাকে আমি আজকে থেকে কাউন্সেলিং করাইতে পারি। পরে বলতেছে যে হ্যাঁ গুরুজি আমি এই সম্পর্কে অনেক ভিডিও দেখেছি, আমিও চাচ্ছিলাম, কিন্তু আমি কারো কাছে বলার সাহস পাচ্ছিলাম না, যেহেতু আপনি নিজে থেকে বলতেছেন সেই জন্য আপনি চাইলে পরে আমাকে আজকে থেকে কাউন্সেলিং করাতে পারেন। আমি তার কাউন্সেলিং আজকে রাত 11টায় শুরু করব, তার সাথে আমার কথাবার্তা হয়ে গেছে। তো কেন এরকম একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসলাম, এর অবশ্যই একটি কারণ আছে। এই যে আপনারাও কি গোপনে গোপনে এরকম কোনো কিছু করতেছেন না? কত ওষুধ পথ্য কত কিছু সেবন করতেছেন না? করতেছেন তো, তাতে কি কোনো লাভ হচ্ছে? লাভ কি হবে? না হবে না। সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। তাহলে কি করতে হবে? মনটাকে ডাইভার্ট করে দিতে হবে, অর্থাৎ মনটাকে এমন ভাবে অ্যাগ্রেসিভ করতে হবে যেন আপনার ভেতরে পৌরসত্বটা জেগে ওঠে, আপনার মধ্যে যে নারী সুলভ মনোভাবটা আছে সেটা যেন ধ্বংস হয়ে যায়। তার জন্য করাইতে হবে কাউন্সেলিং, কথার মাধ্যমে, অন্য কোনো কিছু না, কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথার মাধ্যমে মনটাকে পজিটিভ করে দিতে হবে। আর কাউন্সেলিং এর সময়ই আপনার চাল চলন আচার আচরণ খাবার দাবার কি কি হবে সবকিছু বলে দেওয়া হবে। এক কথাই এমন ভাবে আপনাকে পজিটিভ করতে হবে আপনি যেন বুঝতে পারেন যে আপনি একজন পুরুষ মানুষ। তার মধ্যে অনেক কিছু আছে, অর্থাৎ সাইকোলজিক্যাল যে থেরাপিগুলো আছে তার মধ্যে মোটিভেশনাল টক থাকবে, মেডিটেশন থাকবে মনকে চেঞ্জ করার জন্য, আপনার কিছু কাজ আছে সকালবেলা সেগুলো করতে হবে, খাবার দাবার কি কি খেতে হবে সেগুলোর তালিকাও তৈরি করতে হবে। এক কথায় আপনার জীবনটাকে পাল্টে দিতে হবে, আপনার ভেতরটাকে পরিবর্তন করে দিতে হবে। সেটা শুধুমাত্র সম্ভব কাউন্সেলিং এর মাধ্যমে, এছাড়া কখনোই সম্ভব না। কাউন্সেলিং ছাড়া এখান থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না। শুধুমাত্র এই মেসেজটি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আমি, অর্থাৎ অযথা ওষুধের পিছনে টাকা পয়সা খরচ না করে মনের পরিবর্তনের জন্য কাউন্সেলিং করেন,
যেখান থেকেই হোক কাউন্সেলিং আপনাকে করতে হবে। আমার কাছ থেকে কাউন্সেলিং করবেন এমন কোনো কথা নেই। যার যেখানে ভালো লাগে সেখান থেকে অন্তত কাউন্সেলিং কোর্সটি করে নিন। যদি নিজেকে পরিবর্তন করতে চান, যদি সমকামিতার অন্ধকার জগৎ থেকে নিজেকে বের করে আনতে চান, তাহলে কাউন্সেলিং আপনাকে করতেই হবে। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই থাকেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন। অর্থাৎ ওই সময়টাই যেন আপনাকে কেউ বিরক্ত না করে এমন একটা জায়গা বা স্থান আপনারা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। মোবাইলে আমি কথা বলবো, আপনি কথা শুনবেন। প্রতিদিন আধা ঘন্টা করে, মাত্র 7 দিনের কাউন্সেলিং কোর্স। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। জয়।